সংযোগকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অগ্নি সংযোগকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এই নয় আন্দোলন, এই নয় আন্দোলন। পড়াশোনা করছিল, হঠাৎ দেখে আগুন। তখন বাড়ির সকলকে চিৎকার দিয়ে ঘুম থেকে তুলে ভয়াবহ অগ্নিকাণ্ড চাক্ষুষ করেন। সঙ্গে সঙ্গে তারা ঘর থেকে বেরিয়ে পড়েন। ঘরের সমস্ত জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে। দেবাশিস দাস ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। 1989 সালের গ্রাজুয়েট। এই সময় থেকেই শিক্ষিত ছেলে ছাত্র যুব আন্দোলন করে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার অপরাধ একটাই, সে বামপন্থী আন্দোলনের সামনের সারির সৈনিক। তার জন্য 2018 সালে সরকার পরিবর্তনের পর তার বাড়িতে পরপর 4 বার আক্রমণ হয়। তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়। গতকাল রাতে তার সব কিছু তিলে তিলে তৈরি করা সব কিছু ধ্বংস করে দেয়। দেবাশিস দাসের ইনকাম সোর্স এখন, বাবা শিক্ষক ছিলেন, বাবা প্রয়াত হয়েছেন। মা সেই বাবার পেনশন পান, সেই পেনশনে পরিবার চলে। মারু চিকিৎসার খরচ বেড়েছে, অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। এই অবস্থায় ঘর পুড়ে সব কিছু ধ্বংস করে দেবাশিস দাসকে নিঃস্ব করে দিয়েছে। আজকে সকালবেলা থেকে নানা অংশের মানুষ দেবাশিস দাসের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা চাক্ষুষ করেন। দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ ধিক্কার জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন যে কোন ধরনের রাজনীতি। এই ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে সমস্ত মানুষ সোচ্চার হন, ঐক্যবদ্ধ হন। দেবাশিস দাসের তো কোনো অপরাধ নেই, অপরাধ একটাই, সে লাল ঝান্ডার সৈনিক। অপরাধ একটাই, শ্রমজীবী মানুষের স্বার্থে কথা বলেন, শান্তি সম্প্রীতির স্বার্থে কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। তাই দেবাশিস দাসের বাড়িঘর পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা এই এলাকার সমস্ত শান্তিকামী, প্রগতিশীল, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বিনম্র আবেদন জানাই, আসুন এই রাজনৈতিক দুর্বৃত্তাপনার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই সরকারের আমলে গণতন্ত্র রক্তাক্ত, গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হন। এই আহ্বান সকলের কাছে রাখছি। সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধে সামিল হবেন। তাই আজকে যারা এই রাস্তা রুখো আন্দোলনের কর্মসূচিতে, প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদেরকে লাল সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম।